টিউলিপ সিদ্দিকীর একটা মামলা, আর সেটা নিয়েই এখন পুরো যুক্তরাজ্যে রীতিমতো তোলপাড় চলছে। আজকের এই আলোচনায় আমরা এই সুমেষসম ঘটনার একেবারে ভেতরে ঢোকার চেষ্টা করব। কিন্তু ভাবার বিষয় হলো, একটা সাধারণ আইনি মামলা কিভাবে এমন একটা বিষয়ে পরিণত হলো যা শুধু মিডিয়ায় না, একেবারে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসলো। চলুন এই ব্যাপারটাই একটু খতিয়ে দেখা যাক। তো সবার আগে চলুন দেখিনি এই ঘটনাটা নিয়ে মানুষের মধ্যে আর মিডিয়ায় ঠিক কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে, মানে কেনই বা পরিস্থিতিটা এতটা গরম হয়ে উঠল। জাস্ট একটা মামলা, আর তাতেই কিনা পুরো দেশ নড়ে চড়ে বসেছে। শুনতে থোড়া আজীব লাগলেও ইউনাইটেড কিংডমে কিন্তু ঠিক এইটাই হয়েছে। ভাবা যায় ব্যাপারটা কতখানি ছড়িয়েছে। খবরের কাগজের প্রথম পাতা থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার ওয়াল, সব জায়গায় শুধু এটা নিয়ে কথা। রাজনৈতিক টকশোগুলো তো গরম, এমনকি আন্তর্জাতিক মিডিয়াও পিছু ছাড়েনি। মানে সবখানেই আলোচনার একেবারে কেন্দ্রে। একেই তো বলে সত্যিকারের তোলপাড়, তাই না? আচ্ছা, এত যে তোলপাড়, এত বিতর্ক, এর পেছনের আসল কারণটা কি? চলুন এবার বাইরের আলোচনা বাদ দিয়ে মামলার একেবারে ভেতরে ঢোকা যাক। দেখি ঠিক কি অভিযোগ আনা হয়েছে, আর মামলার মূল ভিত্তিটাই বা কি। দেখুন, এই পুরো মামলাটা বুঝতে হলে একটা জিনিস খুব পরিষ্কার করে জানা দরকার। সেটা হলো সংসদীয় আচরণবিধি বা পার্লামেন্টারি কোড অফ কন্ডাক্ট। এটা আসলে তেমন জটিল কিছু না। সোজা কথায় এটা হলো একটা নিয়ম কানুনের বই, যেখানে বলা আছে একজন এমপি হিসেবে কার কেমন আচরণ করা উচিত, কি নৈতিক মানদণ্ড মেনে চলতে হবে। আর এই মামলার বিতর্কের একেবারে কেন্দ্রেই কিন্তু রয়েছে এই আচরণবিধি ভাঙার অভিযোগ। এই যে আইনি প্রক্রিয়াটা, এটাকে খুব সহজ করে বললে 3টে ধাপে দেখা যায়। 1, প্রথমে একটা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়। 2, সেই অভিযোগের ওপর ভিত্তি করে শুরু হয় প্রাতিষ্ঠানিক তদন্ত। আর 3, সবশেষে বিষয়টা প্রকাশ্য শুনানিতে গড়ায়। আর এই মামলাটা কিন্তু এখন এই প্রক্রিয়ার মধ্যেই আছে। আচ্ছা, এই যে এত বড় একটা ঘটনা, এর পেছনে কারা কারা জড়িত? চলুন এবার বিতর্কের প্রধান চরিত্রগুলোর সাথে একটু পরিচিত হওয়া যাক। এখানে মূলত 3টে পক্ষকে দেখতে পাচ্ছি আমরা। প্রথমত অবশ্যই ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, যার বিরুদ্ধে এই সব অভিযোগ। দ্বিতীয়ত অভিযোগকারীরা, মানে যারা এই মামলাটা করেছেন। আর তৃতীয়ত রাজনৈতিক ব্যক্তিত্বরা, যাদের কেউ টিউলিপের পক্ষে আবার কেউ বিপক্ষে। আর তাদের এই যুক্ত হওয়াতেই কিন্তু পুরো ব্যাপারটা আরও জটিল হয়ে উঠেছে। এখন মনে হতে পারে এটা তো একজনের ব্যক্তিগত মামলা, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। এর প্রভাব কিন্তু অনেক বড়। চলুন এবার দেখি কেন এই ঘটনাটা শুধু একজন ব্যক্তির মধ্যে আটকে নেই, আর এর রাজনৈতিক ও সামাজিক গুরুত্ব ঠিক কতটা। ৮০,০০০-এর বেশি, সংখ্যাটা কিন্তু বিশাল। আসলে একজন এমপি তো শুধু একজন ব্যক্তি নন, তিনি তার এলাকার ৮০,০০০-এরও বেশি মানুষের প্রতিনিধি, তাদের কণ্ঠস্বর। তাই তার সাথে জড়িত যে কোনো বিতর্ক কিন্তু সরাসরি ওই মানুষগুলোর ওপর আর গণতন্ত্রের প্রতি তাদের বিশ্বাসের ওপর একটা প্রভাব ফেলে। তার মানে মূল ব্যাপারটা হলো, এই একটা ঘটনা বেশ কিছু সিরিয়াস প্রশ্ন তুলে দিয়েছে। যেমন, রাজনীতিতে নৈতিকতা স্ট্যান্ডার্ডটা ঠিক কী হওয়া উচিত, একজন জনপ্রতিনিধির দায়িত্বের গণ্ডিটাই বা কতটুকু, আর জনমত তৈরিতে মিডিয়ার ভূমিকাটাই বা কতটা। যে কোনো বিতর্কেরই তো দুটো দিক থাকে, তাই না? তো পুরো বিষয়টার একটা পরিষ্কার ছবি পেতে হলে আমাদের দুই পক্ষের কথাই শুনতে হবে। চলুন কোনো দিকে না ঝুঁকে দুই পক্ষের মূল যুক্তিগুলো একবার দেখে নেওয়া যাক। একদিকে যারা টিউলিপের পক্ষে, তারা বলছেন পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, আর অভিযোগগুলো হলো সাজের ভুল ব্যাখ্যা। অন্যদিকে যারা সমালোচনা করছেন, তাদের বক্তব্য একদম পরিষ্কার, এখানে নৈতিকতা আর স্বচ্ছতার অভাব আছে, আর তাই এর তদন্ত হওয়া দরকার। টিউলিপের একজন সমর্থকের কথা শুনুন। তিনি বলছেন, এটি একজন সম্মানিত জনপ্রতিনিধির বিরুদ্ধে সম্মানহানির একটি সংগঠিত প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়। মানে তাদের মতে এটা টিউলিপ সিদ্দিকীর সম্মান নষ্ট করার একটা পরিকল্পিত চক্রান্ত। আর ঠিকের উল্টো দিকে একজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন, জনগণের আস্থা রক্ষা করা যে কোনো নির্বাচিত কর্মকর্তার প্রথম দায়িত্ব। এই ক্ষেত্রে সেই আস্থার সম্ভাব্য লঙ্ঘন হয়েছে। তাদের মতে জনগণের বিশ্বাসটাই এখানে সবচেয়ে বড় কথা, আর এই ঘটনায় সেই বিশ্বাসে আঘাত লেগেছে, যা কোনোভাবেই হালকাভাবে নেওয়া যায় না। তো এত কিছু জানার পর এখন প্রশ্ন হলো, এর পর কি হতে চলেছে? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক। দেখা যাক এই মামলার সম্ভাব্য পরিণতি কী হতে পারে। সামনে কয়েকটা ধাপ আমরা দেখতে পাব। যেমন, খুব তাড়াতাড়ি হয়তো পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করা হবে। তারপর একটা কমিটি পুরো ব্যাপারটা রিভিউ করে তাদের সিদ্ধান্তে আসবে।
আর সবশেষে একটা চূড়ান্ত রায় আসার সম্ভাবনা তো থাকছেই। শেষ পর্যন্ত এই মামলার রায় যাই হোক না কেন, একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, আর সেটা হলো এই একটা ঘটনা ব্রিটিশ রাজনীতিতে আর সাধারণ মানুষের বিশ্বাসের ওপর কতটা গভীর আর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। এর উত্তরটা হয়তো সময়ই আমাদের দেবে।